নারীর ক্ষমতায়ন বলে। নারীর ক্ষমতায়ন কোথায়? তাই না? রওশন এরশাদ বিগত ১.৫ দশকের আওয়ামী দুঃশাসনের অন্যতম প্রধান সহযোগী এই নারী। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সব সহযোগীরা মামলা গ্রেপ্তারে বিপাকে থাকলেও আলোচনার বাইরে রয়েছেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। অনেকে মনে করছে যে জাতীয় পার্টি বিরোধী দল কিভাবে পালন করবে তাদের ভূমিকা। অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করছে, কথা বলছে তাদের দলে সরকারের ৩ জন মন্ত্রী রয়েছে, তারপরে তারা বিরোধী দল হয় কি করে। কিন্তু এটা আমি জানি এটা একটা নতুন কনসেপ্ট। কারণ যেভাবে হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তো আগে ছিল না, তারপর যখন সবার সামনে আসলো তখন তো মনে করলে এটা এক নতুন কনসেপ্ট। তো সেইভাবে আমরা দেখাতে চাই যে আমাদের এখানে মন্ত্রী আছে ঠিকই, কিন্তু তারপরও আমরা বিরোধী দল এবং আমরা সেই বিরোধী দলের ভূমিকা আমরা সেইভাবে পালন করতে চাই। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে আয়োজিত এই নির্বাচন বর্জন করে বিএনপি জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। সে সময় একতরফা নির্বাচন আয়োজনে আওয়ামী লীগের দরকার ছিল একটি ডামি বিরোধী দল। ফলে জাতীয় পার্টিকেই এই দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু এতে রাজি হননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। সাজানো এই নির্বাচনে অংশ নিতে কোনোভাবেই এরশাদকে রাজি করাতে না পেরে এক পর্যায়ে তাকে বাসা থেকে তুলে সিএমএইচে নিয়ে যায় র্যাব। এরশাদ সিএমএইচে বন্দী থাকা অবস্থায় আওয়ামী লীগের চাহিদা মতো সাজানো সেই নির্বাচনে তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মাত্র ৩৪টি আসন নিয়ে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। দলের প্রধান এরশাদের পরিবর্তে পুরস্কার হিসাবে বিরোধী দলীয় নেত্রীর আসনে বসেন রওশন এরশাদ। বলেছিলাম আমি যে আপনি অনুরোধ করেছিলাম যে আমাদের মন্ত্রীগুলো উজ্জ্বল করে নেন, আমাদেরকে বিরোধী দলে ভূমিকা পালন করতে দেন, কিন্তু আপনি সেটা মানে আমি জানি না সেটা আর হয় নাই, সেজন্য আমরা বিরোধী দলে হতে পারি নাই। তা এভাবে টানাটানি করে বিরোধী দল তো হওয়া যায় না, হয় বিরোধী দল থাকবে না সরকার, নাহলে আমাদের ৪০ জনকে সরকারে নিয়ে নেন, আর বিরোধী দল দরকার নেই। শুধু নির্বাচনে অংশ নিয়ে সমর্থন দেয়াই নয়, বিরোধী দল হিসেবে সংসদে জনগণের পক্ষে কথা বলার বিপরীতে উল্টো সরকারের তোষামোদিতে লেগে পড়ে রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সংসদীয় দল। বিরোধী দল থেকে মন্ত্রিসভায়ও ভাগ বসায় তারা। বিনিময়ে তারা নিজেদের আখের গোছাতে পারলেও ধীরে ধীরে দেশ থেকে বিলীন হতে থাকে গণতন্ত্র ও মানবাধিকার। প্রধানমন্ত্রীকে বলতেছি তিনি যেভাবে দেশ চালিয়ে যাচ্ছেন মানে ভাবতে আশ্চর্যই লাগে। আমরা সংসদ থেকে যখন বাসায় যাই তখন নিজে টায়ার্ড হয়ে শুয়ে পড়ি, আর উনি সারাদিন রাত ২৪ ঘন্টা কাজ করে চলেছেন। এটা অবাস্তব মনে হয় যে সাংঘাতিক অবস্থা। তিনি কী করে তার পক্ষে সম্ভব হয় সেটাই হলো আমি ভেবে আশ্চর্য হয়ে যাই। ১০ম ও একাদশ জাতীয় সংসদে ফ্যাসিবাদের পক্ষে অগ্রণী ভূমিকা রাখা রওশন এরশাদ অবশ্য জাতীয় পার্টি নিয়ে দেবর ভাবির দ্বন্দ্বের জেরে অংশই নেননি সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই কারণে সম্প্রতি আলোচনার বাইরে রয়েছেন তিনি। যদিও দেশবাসী মনে করেন বাংলাদেশের স্বৈরাচার ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম শীর্ষ কাণ্ডারি রওশন এরশাদ। এজন্য বিচারের আওতায় আনা উচিত একসময়ের ফার্স্ট লেডি খ্যাতি পাওয়া এই নারীকেও। নতুন বাংলাদেশ নতুন নবজীবনের কিফায়াত শাকিল, বাংলা ভিশন,